বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 2। এর আগে আমরা আলিফ থেকে নিয়ে যদ পর্যন্ত পড়েছি। আজকে এটা পড়বো ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তো এখানে ওখানে যেমনটা পড়েছি এখানেও সেম একই। কোন অক্ষরগুলি কেমন পড়তে হবে বা কার সঙ্গে মিল আছে সেগুলি আমি ধরিয়ে দেবো, আপনারা একটু খেয়াল করে নেন। যেমন সর্বপ্রথমে আছে, দেখেন সর্বপ্রথমে আছে ত। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। নিচে দেখেন বাংলা থেকে এক লেখা আছে, এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং এর আগে আপনাদেরকে জানিয়েছিল যেখানে স্টার চিহ্ন থাকবে, স্টার চিহ্ন, সেই অক্ষরকে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে তটাকে আমার মুখ গোল করে পড়তে হবে আর একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন। ত, ক, ক, তারপরের অক্ষরটি দেখেন র। এখানেও একালিপ টান, নিচে এক লেখা আছে, উপরে স্টার চিহ্ন দেওয়া আছে। যে অক্ষরের বাম দিকে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলি মুখ গোল করে পড়তে হবে জি। তাহলে এটাকেও পুর করে পড়তে হবে জি, এবং একালিপ সঙ্গে টান দিয়ে। আর এখানে দেখেন এই যে প্রথম অক্ষরটি পড়েছেন, তারপর দ্বিতীয় অক্ষর দেখেন, একই রকম দেখতে দুটি অক্ষর, শুধু এতটুকু পার্থক্য, এই অক্ষরের উপরে এখানে নোক্তা নেই, এখানে নোক্তা নেই, আর এখানে একটি নোক্তা এসছে। সেই জন্য করে এখানে এই অক্ষরটি আমাদের পড়তে হবে ক, ক, ক। তাহলে আমাদের কোন অক্ষর কার সঙ্গে মিল আছে আমরা দেখে নিলাম। তো যখনই আপনারা খেয়াল করতে হবে, একটা অক্ষর আমি যখন পড়ছি আর একটা অক্ষর কোন অক্ষরের সঙ্গে মিল আছে, কোন অক্ষরের সঙ্গে বা কোন অক্ষরের আকৃতির সঙ্গে মিল আছে। তো সর্বপ্রথমে এখন আজকের এই সবকের ফার্স্ট দুটি অক্ষর একই রকম আকৃতি, শুধু এতটুকু পার্থক্য একটা নোক্তার জন্য। ক্লিয়ার জি? তারপরে দেখেন আইন। নিচে দেখেন তিন দেওয়া আছে, আপনাকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে আইন। জি আনমিউট করবেন না জি। আইন। তাহলে আইনের আকৃতি আমরা ধরতে পারছি তো জি? একটু দেখেন এরকমই, লিখে দেখায় আপনাদেরকে। সেম এরকমই আছে। এখানে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে গইন হয়ে যাবে পরের অক্ষরটি। আমরা এই অক্ষরটি একটু ভালো করে চিনে নিই। আইন। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি।
আইন। তারপরের অক্ষর দেখেন, অইন। নিচে তিন লেখা আছে, তিন আলিফ টান। উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, পুর পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। অ, অইন। এই দুটি অক্ষরও সেম, একই রকম। এই যে উপরে আমি লিখেছি দেখেন, এখানে কিছু নেই। এই যে অক্ষরটা প্রথমে উপরে আছে, এখানে এই অক্ষরটি কিছু নেই, মানে এটা আইন। তিন আলিফ পরিমাণ টানতে হবে। যখনই এর উপর আমি একটি নোক্তা দিয়ে দেবো, তখন আমাকে পড়তে হবে গইন, এবং তার সঙ্গে মুখ গোল করে পড়তে হবে জিম। এখানে যখন আমি একটা নোক্তা দিয়ে দেবো, দেখেন এই উপরে যে নোক্তা আছে, নোক্তা দিলে গইন। তাহলে আমার এখানে এটা গইন পড়তে হবে, মুখ গোল করে জি। অইন। তারপরে ফা, একালিপ টান। নিচে দেখেন এক দেওয়া আছে, একালিপ টান। ফা। আপনারা যে প্রথমে আলিফ বা একালিফ পড়েছেন টান দিয়ে, এখানে সেম লেখাটা একই রকমই, শুধু মাথাটা একটু মোটা হয়ে গিয়েছে দেখেন। আপনারা এরকমই পড়েছেন, বা বা তা পড়েছেন, তাই না জি? এরকমই বা পড়েছেন। ওই মাথাটা যখনই একটু মোটা হয়ে যাবে জি, যেমন ওয়া আ আমরা লেখা প্র্যাকটিস করেছি, যখন এরকমই মাথাটা একটু মোটা হয়ে যাবে, উপরে যখন একটি নোক্তা দেওয়া হবে, তখনই সেই অক্ষরটিকে ফা পড়তে হবে। তাহলে ফাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন আমরা পড়ে নিই। ফা, ফা। তারপর একটু নিচে চলে আসবো, কফ। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং মুখ গোল করে পড়তে হবে জি। বাম দিকে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, বাম দিকে স্টার চিহ্ন দেওয়া আছে। এখানে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং মুখটাকে গোল করে পড়তে হবে। কেমন? কফ। হ্যাঁ, হা আর কফের আকৃতি একই রকম। কফেরটা নিচে থেকে যেটা এসছে, ওটা একটু গোল টাইপে, আর ফায়ের ওটা একটু লম্বা টাইপে, নৌকার মতন দেখতে। তো উপরে যে আমি লেখাটা এখনো পরিষ্কার করছি না, এখানে দেখেন যখন এই মাথাটা একটু মোটা করে দেব, এখানে যখন এই মাথাটা এরকম মোটা করে দেব, আর উপরে যখন দুটি নোক্তা দিয়ে দেব, তখনই কফ। যখনই দুটি নোক্তা দিয়ে দেবো, তখনই কফ। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং মুখ গোল করে পড়তে হবে। আর যখনই একটি নোক্তা থাকবে, তখনই ফা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন, কফ। একবার পড়ে নিই আমরা সবাই, কফ। এখানেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাকে পড়তে হবে কাফ।
জি, কফ নয়, কা, কাফ। এটাকে বারিক পড়তে হবে, পাতলা হালকা আওয়াজ দিয়ে। বুঝতে পেরেছি? কাফকে 3 আলি পরিমাণ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে কাফের মাঝখানে দেখেন যে ইংলিশে যে এস উপর থেকে দাঁড়িয়ে এসছে, মাঝখানে দেখেন এসের মতন একটা আকৃতি দেওয়া আছে না জি? মাথা নাড়া দেবেন। হ্যাঁ, এটাকে কাফ বলা হয়। আর কাফকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাফ আর লামের মধ্যে পার্থক্য এটাই, যখনই আপনার সামনে কাফ আসবে দেখবেন এরকমই মাঝখানে এস চিহ্ন দেওয়া থাকবে, বা এসের মতন একটা আকৃতি দেওয়া থাকবে। তখন আবার বুঝে নিতে হবে কাফ। আর বা মাঝখানে যে এসের মতন আকৃতি দেখতে পাচ্ছেন ওরকমই ধরনের কাফ আসবে ইনশাল্লাহ, সামনে গিয়ে দেখবেন। তাহলে এই অক্ষরটি হলো কাফ। 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন আমার সঙ্গে পড়ি সবাই। কাফ, কাফ কাফ, কাফ। তারপরে দেখেন লাম। 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। উপর থেকে যে সোজা দাঁড়িয়ে এসছে সেরকমই গোল হয়ে আছে, এটাই লাম। বুঝতে পেরেছেন জি? এটাই লাম। মাঝখানে কিছু নেই দেখেন, শুধু উপর থেকে দাঁড়িয়ে এসছে, নিচে থেকে গোল হয়ে গিয়েছে, এরকমই এসছে এরকম। লামকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন আমার সঙ্গে সবাই পড়বেন জি। লাম, লাম। লাম আনমিউট করছেন কেন জি আপনারা? মিউট অবস্থায় পড়েন, আনমিউট করবেন, সময় দেবো জি। তাহলে এই দুটি অক্ষরের মধ্যে পার্থক্য এটাই যে কাপের মাঝখানে যে এরকমই উপর থেকে দাঁড়িয়ে এসে নিচে থেকে একটু গোল হয়ে উঠেছে, মাঝখানে একটা এসের আকৃতি আছে, এটা হলো কাফ। আর মাঝখানে যেটা হলো কিছু নেই, এই অক্ষরটি মাঝখানে কিছু নেই, উপর থেকে দাঁড়িয়ে এসে গোল হয়ে আছে, এটা লাম। দুটি অক্ষর সবই 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে লাম হলো মাঝখানে খালি আছে, আর কাফ মাঝখানে একটা এসের আকৃতি দেওয়া আছে। পার্থক্য বুঝতে পেরেছি তো জি? মাশাল্লাহ। তাহলে চলেন আরেকবার পড়ে নিই আমরা সবাই লামটা। লাম। লাম তাহলে এরপরে আমরা পড়বো পরের অক্ষরটি দেখেন, মিম। 3 আলিফ টান। আপনারা আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত যে কটি অক্ষর পড়েছেন সবার থেকে অক্ষরটি ভিন্ন, কোনো অক্ষরের সঙ্গে এনার এই অক্ষরটি মিল নেই, বা কারোর সঙ্গে যাচ্ছে না, কারোর আকৃতির সঙ্গে আসছে না। মিমটা সম্পূর্ণরূপে আলাদা। তাহলে এই অক্ষরটি হলো একটি অক্ষর, কারোর সঙ্গে মিল নেই। বুঝতে পেরেছেন এই অক্ষরটি কেমন ভাবে পড়বেন দেখেন, কেমন ভাবে লেখা হয়েছে এরকমই। এই যে মিমের মাথাটা দেখতে পাচ্ছেন, মাথাটায়
সেম গোল করা আছে, একটু নিচের দিকে আসবে, এটাকে মিম ধরতে হবে। সামনে গেলে আরো আছে, তখনই দেখা যাবে জি। এখন আমাদের এই অক্ষরটিকে মিম চিনতে হবে এবং 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই অক্ষরটিকে আমাদেরকে মিম বলে চিনতে হবে এবং 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। চলেন আমার সঙ্গে আপনারা সবাই টান দিয়ে পড়েন। মিম। মিম। জি, অনেক ভাই পড়ছেন না। জি পড়েন, আমার সঙ্গে পড়েন। হালকা হালকা উচ্চারণ হতে হতে জি তবে পুরোপুরি আসবে। চেষ্টা করেন, চলে আসবে ইনশাল্লাহ। কঠিন নয় জি। মিম। তার পরের অক্ষর নুন। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনারা বা, তা, সা পড়ে এসছেন, ফা, কফ আজকের পড়লেন। এই নুনটা দেখেন একই রকম, যদি আপনি এরকমই ভাবে ও লেখেন, উপরে যদি এরকম একটা নোক্তা দিয়ে দেন, নুন, বা এই যে গোল আছে এরকমই গোল করে ও লিখলে, মাঝখানে নুন নোক্তা দিলে নুন। বুঝতে পেরেছেন? একটু আকৃতি একটু গোল হয়ে গিয়েছে, উপরে বিস্কানে নক্তা দিয়েছে, মাঝখানে পেটে নক্তা দিয়েছে বা উপরে, এটাকে নুন পড়তে হবে। দেখেন এক ধরনের বায়ের সঙ্গে বা তা, সা, বায়ের একটি নোক্তা নিচে, তায়ের দুটি নোক্তা উপরে, সায়ের 3টি নোক্তা উপরে, আর এখানে একটি নোক্তা এসছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে উপরের লেখাটা আমি লিখেছি, এরকমই ধরনের লেখা যখনই আসবে, তো উপরে যদি একটি নোক্তা থাকে নুন, নিচে একটি নোক্তা থাকলে বা, উপরে দুটি নোক্তা থাকলে তা, 3টি নোক্তা থাকলে সা। তাহলে এই অক্ষরটিকে আমাদেরকে পড়তে হবে নুন। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। নুন। নুন। নিচের লাইনে দেখেন ওয়াও। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। এগুলি অক্ষরের টান আপনাদের সর্বসময় দিতে হবে, 3 আলিফ টান, 3 আলিফ টান, 1 আলিফ টান, 1 আলিফ টান দিতেই হবে। টান নেই, টান দিতে হবে না। আর অক্ষরটি দেখেন, ইংলিশে যে 9 আছে, ইংলিশে যে 9, হালকা 9-এর মতন আকৃতি এখানে এসছে, হালকা, পুরোপুরি নয়, বা এরকমই দেওয়া হয়। আমরা এই অক্ষরটিকে ওয়াও চিনবো এবং আকৃতিটা একটু ইংলিশের 9-এর মতন দিকে গিয়েছে, এরকমই গোল হয়, একটু এরকমই এসছে। তো আমরা এই অক্ষরটিকে কিভাবে চিনবো জি, বলেন? ওয়াও। গোল করে পড়েন। ওয়াও। ওয়াও। তারপরে দেখেন 2 নম্বরে
আপনারা হা পড়েছেন, বড় হা, এরকমই। এরকমই একটা হা পড়েছেন, হা জিম খ। আর এখানে হাটি আছে একটু ভিন্ন টাইপের, এটা ছোট হা বলা হয়। বুঝতে পেরেছেন জি? অ্যান্ড, ইংলিশে যে অ্যান্ড আসছে, ওরকমই চিহ্ন, এরকমই হা এসছে, একটু বড় হয়ে গিয়েছে। তাহলে এই অক্ষরটিকে আমরা পড়বো হা একালিফ টান। এর আগে আমরা পড়ে এসেছি বড় হা, এটা ছোট হা। হা, একদম সিম্পল ভাবে, মুখ, মুখের শুরু থেকে পড়ে। হা, হামজা, একটুও টান হবে না জি। কট চিহ্ন দেওয়া আছে বা ইন্টু চিহ্ন দেওয়া আছে, নিচে দেখেন, নিচে দেওয়া আছে। একটুও টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা, হামজা, ইয়া, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে আমরা ইয়াটা, আকৃতিটা কার কার দিকে গিয়েছে আমরা একটু খেয়াল করি। বাংলা থেকে যে আমরা ছয় লিখি, বাংলা থেকে যে আমরা ছয় লিখি বা সিক্স বাংলা থেকে লেখা হয়, বা বাংলা থেকে যে উচ্চারণগুলি আসে যে হর্ষইয়ের মতন দেখতে, হালকা ওই সব অক্ষরের দিকে মতন গিয়েছে, যেমন কেমন ভাবে দেখা, এরকমই। যদি না এই অক্ষরের নিচের দুটি নোক্তা দেন তো ইয়া, দুটি নোক্তা দিলে ইয়া, নোক্তা নাও দিলেও ইয়া। বুঝতে পেরেছেন? যখন আমি যে দুটি নোক্তা দিয়েছি, নোক্তা দিলেও আপনাদেরকে ইয়া পড়তে হবে, আর নোক্তা না দিলেও আপনাদেরকে ইয়া পড়তে হবে। ইনশাল্লাহ সামনে আপনারা দেখে নেবেন। এই অক্ষরটি হলো ইয়া, এবং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়ার নিচে দুটি নোক্তা আছে, খেয়াল রাখতে হবে, ইয়ার নিচে সর্বসময় দুটি নোক্তা থাকবে। কিছু সময় নোক্তাও থাকবে না, সেগুলিও চিনিয়ে দেওয়া হবে। এই যেমন শেষে একটা ইয়া আছে দেখেন, এখানে ইয়াটি নোক্তা নেই। এই দুটি অক্ষর একই, দুটি দুটি অক্ষর একটাই, তো দুরকম ভাবে আসতে পারে। তাহলে দুটি সব কিয়া, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি। তাহলে আজকের আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পুরোপুরি পড়াটি কমপ্লিট করে নিয়েছি, তাই তো জি? এক মিনিট। জি, তাহলে আমাদের আজকের যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরগুলি আমরা পড়েছি, উপরে লেখা আছে দেখেন অক্ষরের পরীক্ষা। আমাদের বাংলার সঙ্গে কিছু যায় আসে না। এই যে অক্ষরগুলি আমি দেখতে পাচ্ছি, এই যে উপরে অক্ষরগুলি আমি দেখতে পাচ্ছি, এখান থেকে নিয়ে আর এই পর্যন্ত, আমি যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়েছি, কোন অক্ষরকে কতটা পরিমাণ টান দিতে হবে এবং কোন অক্ষরকে পুর করে পড়তে হবে, সেগুলি আমরা দেখে এসেছি। তো আপনাদের এই অক্ষরগুলি পরিচয় দিতে হবে, এগুলি আপনাদেরকে তৈরি করে আসতে হবে জি।
এই সবকটি আপনারা তৈরি করে আসবেন। এখানে শুরু থেকে আলিফ নেই, শুরু থেকে তা, তারপরে ত এসছে বিভিন্ন রকম ঘুরিয়ে। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরটি এখানে দেওয়া আছে, আর আজকের আপনাদের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ক্লিয়ার। বুঝতে পেরেছেন জি? এখানে কোন অক্ষরকে কতটা পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কোন অক্ষরকে পুর করে পড়তে হবে, সেগুলি এখানে সব আপনাদের চুজ করে নিতে হবে। উপরে যা আছে ওগুলি আপনাদেরকে আরো সুন্দরভাবে মুখস্থ করে আসতে হবে। আর এই পড়াটি আপনাদেরকে তৈরি করে আসতে হবে। আগামী ক্লাসে আমি এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করব, একটা করে অক্ষর জিজ্ঞাসা করব। যেমন এখানে জিজ্ঞাসা করব, ধরেন এখানে আপনি বললেন তা, যদি আমি এর উপরে একটি নোক্তা দিই, অক্ষরটি কি আসবে বা কি উচ্চারণ আসবে? দুটি নোক্তা দিলে তা হচ্ছে, তিনটি নোক্তা দিলে কি আসবে? নিচে আমি একটি নোক্তা দিলে কি আওয়াজ আসবে বা কেমন আসবে? দুটি নোক্তা দিলে কেমন আসবে বা কেমন ভাবে পড়বেন? এরকমই প্রত্যেকটা অক্ষরকে আমি খুঁটিয়ে জিজ্ঞাসা করব। তো আপনারা লিখে প্র্যাকটিস করে আসবেন জি। দেখে দেখে হোক কিংবা না দেখে, আপনি দেখে লেখেন 5 থেকে 7 বার, একবার না দেখে লেখেন, সমস্যা নেই জি। করে আসবেন, তাহলে এই কাজটি আপনাদের আমি দিয়ে দিলাম। ঠিক আছে? নিচে যে প্রশ্নমালাগুলি দেওয়া আছে, 1 নম্বর প্রশ্ন, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? আমি জানিয়ে দিচ্ছি, আপনারা শুনে নেন জি। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি, এটাই প্রশ্ন। অ্যান্সার আসবে আরবি অক্ষর মোট 29টি। যখন আপনাকে প্রশ্ন করা হবে আরবি অক্ষর মোট কয়টি, তখন আপনাকে বলতে হবে 29টি। যখন বলা হবে কি কি, তখন আপনাকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত গুনতে হবে। তখন পড়তে হবে আলিফ, বা, তা, সা, জিম, এরকমই গুনিয়ে গুনিয়ে দেখাতে হবে জি। তাহলে মোট আরবি অক্ষর 29টি। যখনই বলা হবে ও কি কি, তখন আপনাকে আঙ্গুল গুনিয়ে দেখাতে হবে জি। প্রথম প্রশ্ন ক্লিয়ার। 2 নম্বর প্রশ্ন আছে, 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? প্রশ্নগুলি যদি না বুঝতে পারেন আপনারা জিজ্ঞাসা করে নেবেন। 3 আলিফ পরিমাণ টান হয় কয়টি অক্ষর? 3 আলিফ পরিমাণ টান হয় কয়টি অক্ষর জি? 15টি। 15, 15টি। 15টি অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যখনই আপনাকে প্রশ্ন করা হবে জি উমুক ভাই বলেন, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষর, তখন আপনাকে বলতে হবে 15টি। যখনই বলা হবে কি কি, যখনই বলা হবে কি কি, তখন আপনাকে আঙ্গুলের দাগ গুনিয়ে দেখাতে হবে। জিম, শিন, সিন, সদ, এমনটা গুনিয়ে দেখাতে হবে। 3 আলিফ পরিমাণ টান। 1 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 1 আলিফ পরিমাণ টান হয় কয়টি অক্ষর জি? 12টি জি, 12টি। 29টি অক্ষরের মধ্যে থেকে 15টি অক্ষর হয়ে গিয়েছে, বাকি আছে 14টি। 14টির মধ্যে 12টি অক্ষর 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যখন আপনাকে প্রশ্ন করা হবে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষর, তখন আপনারা বলবেন 12টি। যখনই বলা হবে কি কি, তখনই আপনাদেরকে বলতে হবে তা, সা, হা, খ, গ, এরকমই 1 আলিফ অক্ষরগুলি টান দেখাতে হবে, আমাকে শোনাতে হবে জি। তাহলে 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার। 4 নম্বর প্রশ্ন হলো, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় জি? পুর বলতে মুখ গোল করে পড়তে হয়। এরকমই যে স্টার চিহ্ন, এরকমই যে স্টার চিহ্ন বাম দিকে, অক্ষরের বাম দিকে দেখেছেন, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হবে ও কি কি? তখন আপনাদের প্রশ্ন এটাই যে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হবে, তখন আপনাদের উত্তর দিতে হবে এরকমই, বা অ্যান্সার দিতে হবে 7টি অক্ষর। 7, খ, সৎ, রত, প, গ, মুখ গোল করে পড়তে হবে।
এই 7টি অক্ষর যখনই বলা হবে কি কি, আমি যেমন অক্ষর গুনিয়ে দেখালাম, অক্ষরগুলি উচ্চারণ করে আপনাকে শোনালাম, আপনাদেরকে শোনাচ্ছি, ওরকমই আপনাদেরকে বলতে হবে এই অক্ষর। তাহলে 4 নম্বর প্রশ্ন হলো, পুর অক্ষর কয়টি? ক্লিয়ার? 7টি অক্ষর জি। যখনই বলা হবে কি কি, তখনই আপনাকে আঙ্গুলের দাগ গুনিয়ে গুনিয়ে আমাকে শোনাতে হবে, 7টি অক্ষর শোনাতে হবে। তারপর শেষের প্রশ্ন হলো, কয়টি অক্ষর একদম টান দেওয়া হয় না, বা কয়টি অক্ষরকে একদম টান দেওয়া যাবে না জি? 2টি অক্ষর, সর্বফার্স্ট আলিফ, আর ইয়ার আগে হামজা, যেটা আমরা তাড়াতাড়ি পড়েছি, নিচে দেখবেন কট চিহ্ন দেওয়া আছে, এরকমই চিকে চিহ্ন দেওয়া আছে 2টি অক্ষরের নিচে দেখবেন, আলিফ এবং হামজা। এই 2টি অক্ষর একদম টান হবে না, সবসময়ের জন্য তাড়াতাড়ি পড়তে হবে জি। তাহলে আজকের এই সবক এটাই, যে কোন অক্ষরকে কতটা পরিমাণ টান দিয়ে পড়তে হবে সেগুলি আজকে আমরা জেনেছি। আর প্রশ্নমালা কিভাবে করতে হবে সেগুলিও জানিয়ে দিয়েছি আপনাদেরকে। প্রশ্নগুলি করে আসবেন। মোট আরবি অক্ষর কয়টি, 3 আলিফ পরিমাণ কয়টি অক্ষরে টান দিয়ে পড়তে হয়, 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষর ও কি কি, পুর করে বা মুখ গোল করে কয়টি অক্ষরকে পড়তে হয় এবং কি কি, কয়টি অক্ষর